রায়ে অসন্তোষ আবু সাইদের বাবা মা। বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন। ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত ৩। নারায়ণগঞ্জে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট। খাগড়াছড়িতে বর্ণিল শোভাযাত্রায় বৈশু ও চৈত্র সংক্রান্তিকে বরণ। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের সারা দেশের সব খবরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত জানাবো আমি তানজির রহমান। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আবু সাইদ হত্যা মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিহতের বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগম। বৃহস্পতিবার দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে তারা জানান, রায়ে মাত্র ২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, অথচ বড় অপরাধীদের যথাযথ শাস্তি দেওয়া হয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ জুলাই আন্দোলনের সময় নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষণা করেছে। রায়ে পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড, ৩ জনকে যাবজ্জীবন ও আরও অন্যান্য আসামিকে বিভিন্ন কারাদণ্ড প্রদান করা হয়েছে। নিহতের পরিবার ও সহযোদ্ধারা অভিযোগ করেছেন, গুরুতর অপরাধীদের সাজা কম দেওয়া হয়েছে এবং পুলিশের কিছু অংশগ্রহণকারী আসামি মামলায় উপেক্ষিত হয়েছেন। বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ শেষ করেছেন। নির্বাচনকালীন নিরাপত্তা সর্বোচ্চ স্তরে রাখা হয়েছে। পুলিশ, সেনাবাহিনী ও নির্বাচন কমিশন শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য কেন্দ্রে উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় প্রশাসন সন্তুষ্টি প্রকাশ করেছে। ফলাফল ঘোষণার আগে সব ভোট কেন্দ্রে প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। গাইবান্ধার পলাশবাড়িতে ফিলিং স্টেশনে পেট্রোল নিতে গিয়ে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে ৩ যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর 12:15টায় মিসার্স পলাশবাড়ি ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। আহতরা হলেন কাউসার, জাহিদ ও শিহাব। তাদের স্থানীয়রা উদ্ধার করে পলাশবাড়ি হাসপাতালে ভর্তি করেন। শিহাবের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত রেজওয়ানকে আটক করেছে পুলিশ। উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগরে ওয়েস্টেজ মালামাল নামানোকে কেন্দ্র করে বিএনপির ২ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে সংঘর্ষে ১ জন গুলিবিদ্ধ এবং ১ জন আহত হয়েছেন। ঘটনার সময় অভিমনির গ্রুপ হাতবোমা বিস্ফোরণ ও গুলি চালিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। আহতদের দ্রুত খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালীন পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সাধারণ মানুষ ছোটাছুটি শুরু করে এবং ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করেন। স্থানীয় নেতা দাবি করেন, হামলাকারীদের মধ্যে কয়েকজনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে কাদা পানি জমে বড় বড় খানাখন্দ তৈরি হওয়ায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে ধীরগতির যান চলাচল দুপুরের দিকে আরও তীব্র আকার ধারণ করে। কাঁচপুর সেতুর নিচ দিয়ে ইউটার্ন নিয়ে সিলেট মহাসড়কে যানজট প্রবেশ করতে না পারায় চাপ গিয়ে পড়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। এতে কাঁচপুর, শিমরাইল ও মদনপুর ভুলতা হয়ে যানজট মেঘনা টোল প্লাজা পর্যন্ত বিস্তৃত হয়। হাইওয়ে পুলিশ জানিয়েছে, বৃষ্টির কারণে সড়কের বড় অংশ কাদা ও পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত সড়কে একসঙ্গে একাধিক গাড়ি চলাচল করতে না পারায় দীর্ঘ যানজট তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে। ফরিদপুরের মধুখালী উপজেলার গদাধরদী এলাকায় যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা করার দায়ে স্বামী রাশেদ মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে
50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়। মামলা নথি অনুযায়ী 2016 সালের 21 মার্চ যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের পর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন রাশেদ মোল্লা। এ ঘটনায় নিহতের ভাই মধুখালী থানায় মামলা দায়ের করেন। নাটোরের নলডাঙ্গা থানার বাঁশবাগ এলাকায় খোদেজা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার অসুস্থ অবস্থায় তাকে নাটোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বড় ভাই ইব্রাহিম খলিল অভিযোগ করেন, কয়েক বছর আগে নূর ইসলামের সঙ্গে খোদেজার বিয়ে হওয়ার পর থেকেই তিনি পারিবারিক নির্যাতনের শিকার ছিলেন। মরদেহ আঘাতের চিহ্ন থাকায় তিনি এটিকে হত্যাকাণ্ড বলে সন্দেহ করছেন এবং স্বামী ও ছেলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তবে নিহতের ছেলে জনি জানান, ভোরে শব্দ পেয়ে মায়ের ঘরে গিয়ে তাকে খাটের পাশে পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম জানান, বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি ফিলিং স্টেশনে বোতলে অকটেন সরবরাহকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার রাত 9টার দিকে ঘটনায় অন্তত 3 জন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ফিলিং স্টেশনটিতে একদিকে মোটরসাইকেলে এবং অন্যদিকে বোতলে অকটেন সরবরাহ চলছিল। এতে দীর্ঘ সময় অপেক্ষায় ক্ষোভ বাড়তে থাকে মোটরসাইকেল চালকদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক পর্যায়ে বোতলে অকটেন নেওয়া সাময়িক বন্ধ করে মোটরসাইকেলে তেল সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় স্বেচ্ছাসেবকদের সঙ্গে এক ব্যক্তির বাকবিতণ্ডা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও র্যাব সদস্যরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহত 3 জনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। লালমনিরহাটের সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জেলা মহিলা লীগের সভানেত্রী অ্যাডভোকেট সফুরা বেগম রুমিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে স্থানীয় থানা পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, নাশকতা ও হত্যাসহ 5টি মামলার আসামি সফুরা বেগম রুমি 2024 সালের 5 আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। তাকে লালমনিরহাটে আনা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। খাগড়াছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব বৈশু ও চৈত্র সংক্রান্তিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আয়োজিত এ শোভাযাত্রায় নানা বয়সের নারী পুরুষ অংশ নিয়ে শহর জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে দেন। টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। এর আগে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। অনুষ্ঠানে ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী গয়রা নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা দর্শনার্থীদের মুগ্ধ করে। আয়োজকরা জানান, এই উৎসব সামাজিক বন্ধন ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। উদ্বোধনী বক্তব্যে শেফালিকা ত্রিপুরা শান্তিপূর্ণভাবে উৎসব পালনে সবাইকে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। উৎসবকে ঘিরে খাগড়াছড়িতে আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।